সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হাতে একেবারে গোবর দিয়ে তৈরি একটি ফটো ফ্রেম, সেটাই উপহার দিতে চলেছেন বিজেপি নেতা দিলীপ সিং। দেখতে পাচ্ছেন তার হাতে এই যে ফটো ফ্রেম, সেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে गौ माता के पवित्र गोबर से निर्मित ये जो फ्रेम है ওই সেটাই কিন্তু তুলে দেওয়া হবে এবং তিনি আশা করছেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলবেন। তাই তো দিলীপ দা, কি উদ্দেশ্য বা কি? দেখুন, আজকে আমরা যেটা মোদিজি যেটা বলেন সব জায়গায় কি স্বদেশি হতে হবে। আমাদের ভারতে যদি আমরা সব কিছু এখানে তৈরি করতে পারি, বিদেশে যেতে হবে না 100%। ওখানে টিআরপি লাগানোর পর কিন্তু আমাদের জিডিপি আরও সুন্দর, আরও ভালো হয়েছে। তাই এখানকার চাষি যারা আছেন তারা অনেক দিন ধরে এটা বলছিলেন কি মোদিজিকে এখানে আনতে হবে, মোদিজির নেতৃত্বে এখানে রোজগার হবে, আবার টাটা ফিরে আসবে, আবার আদানি আসবেন, আবার এখানে আম্বানি আসবেন, বাংলার উন্নয়ন হবে, বাংলার মানুষ চাকরি পাবে, বাংলার মানুষের এখানে রোজগার হবে, আশেপাশে দেখবেন এই পুরো শহর হয়ে যাবে। 26-এর পরই সেই সিঙ্গুরকে একটা সিঙ্গুর শহর বলে ডাক হবে। মোদিজি আসার পরে এই বার্তাটা আমরাও দিচ্ছি, মোদিজি সেই বার্তাটা দেবেন। এইটা দেখুন, আমাদের গৌমাতা পবিত্র গোবর থেকে নির্মিত আছে। এই যে সিটটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা এটা অনেকগুলো প্রোডাক্ট করা হচ্ছে এই গৌমাতা গোবর দিয়ে। তো সেটা মোদিজি মন কি বাতের মধ্যে হয়তো বলবেন, সেই জন্য এই আজকে এই ওনার ছবিটাই রাম মন্দিরকে নিয়ে লাগিয়ে যিনি উনি প্রণাম করছেন, এই ছবিটা মোদিজিকে আমরা উপহার দেবো। হ্যাঁ, এটা আশা করছি কি মন কি বাতের মধ্যে উনি এটা রাখবেন, যাতে কি আরও মানুষ জানতে পারেন কি সত্যিকারে আমরা স্বদেশী হয়ে গেছি। নরেন্দ্র মোদী এসে শিল্প নিয়ে কোনো কথা বললো, কিন্তু ডানকুনির কোনো এক নেতা গোবরের তৈরি ফটো ফ্রেম নিয়ে গিয়েছে। এখন কি বিজেপি গোবর শিল্পে বিশ্বাসী? মাথায় যা গোবরগুলো আছে বিজেপি, গোবরওয়ালা মাথাগুলোকে নিয়ে বা গোবরের শিল্পই করবে, এছাড়া আর কি শিল্প করবে? ওদের প্রধানমন্ত্রী তিনি তো এসেছিলেন গতকাল, তাই সিঙ্গুরে তো এত কিছু ভক্তান্নাদ পেটানো হলো, সিঙ্গুরে শিল্পের বার্তা নিয়ে আসছেন, শিল্পের জোয়ার নিয়ে আসছেন, কোথায় গেল? একটা কথা তো শিল্প নিয়ে বললেন না, আমরা দেখতে পেলাম না। আমি হয়তো ভাবলাম যে হয়তো এসছেন এতদিন পরে একজন যশস্বী প্রধানমন্ত্রী, তিনি হয়তো বলবেন যে আমি নিয়ে এসছি আমার বাংলার 100 দিনের বকেয়া টাকাগুলোকে নিয়ে এসছি, মানুষকে দেব। হয়তো আমি বাংলার মাথার ছাদের 1 কোটি বাংলার টাকা সেটা নিয়ে এসছি, তো দেখতে পেলাম না, কিছুই নিয়ে এলেন না। আমরা হয়তো ভাবলাম বলেছিলেন না 2014 সালে যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো। কাল রাত্রি অ্যাকাউন্টগুলো অনেকে চেক করছিলাম যে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে এলো কিনা। একজন যশস্বী প্রধানমন্ত্রী এলেন সিঙ্গুরে, হুগলি জেলার মাটিতে। আমি দেখলাম যে কিছু নেতা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, প্রণাম করছেন, আর চর্বিত চর্বণ করে বুঝে গেছেন উনি বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে কিছু হবে না। এবং উনি নিশ্চয়ই ওনার সেই দূরদর্শিতা আছে, খবর পেয়ে গেছেন বঙ্গ বিজেপির দ্বারা বাংলার পরিবর্তন কেন, ওই যতগুলো সিট পেয়েছে সেটাও ধরে রাখা যাবে না। মনে হয় উনিও বুঝে গেছেন যে বিরোধী দলের তকমাও আর শুভেন্দুবাবু থাকবে না, সেই জন্য বলতে হয়। তাই বলে উনি জাস্ট সময়টা নির্ধারিত কথা ছিল, যেটুকু বলতে হয় বলে বারবার ওই স্লোগানটা তুলে উনি চলে গেছেন। এগুলো হয়, রাজনীতিতে বলতে হয়। আর শীতকাল, মনোরম পরিবেশ, বাংলায় একটা সুন্দর পরিবেশ, বাংলার সম্প্রীতি আছে, বাংলায় উন্নয়ন দেখতে এসেছেন, ভালো লাগছে তো আমাদের। মাঝে মাঝে প্রধানমন্ত্রী যদি এসে বাংলার উন্নয়নকে দেখে যান, আমাদেরও ভালো লাগে। এর বাইরে ওনারও কিছু করার নেই, বঙ্গ বিজেপি করার নেই। শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা, তৃণমূল কংগ্রেসই ভরসা, বাকি সব ভরসা। বুঝতেই পারছেন, স্বদেশি বিষয়টাকে আরও বেশি করে প্রচার করার জন্য, সচেতন করার জন্যই কিন্তু দিলীপ সিং বিজেপি নেতা ডানকুনি থেকে তিনি এসছেন এবং প্রধানমন্ত্রীকে এই যে উপহার সেটা তিনি তুলে দেবেন এবং তিনি আশা করছেন এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আগামী যে মন কি বাত অনুষ্ঠান সেই প্রসঙ্গে তিনি কথা বলবেন। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।